কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো পূজোর বাজার করা আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো যেগুলো হয়েছে সেগুলো তোমার সাথে আজকে শেয়ার করব। চলো কার কার জন্য কি কি নিয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। তো প্রথমেই দেখাই এইটা আমার দিদির মেয়ের জামা। এটা ওর মামা গিফট করেছে, মানে আমার ভাই দিয়েছে। আর এটা দিদি দিয়েছে, এটাও একই জামা। এটা হলুদ, ওটাই অনেকটাই আলাদা। এই যে এটুকু দেখাবি ভাই। আর এটা আমার জিন্স, আগে আমারগুলোই দেখিয়ে দিই। এটা আমার জিন্স, আমারই বেশি হয়েছে শপিং করা। তারপরে এরকম এই যে একটা টপ, আর দেবো এটা দে। আর এই একটা টপ, এই যে একটা প্যান্ট, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট। আর সামনে দুটো প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখিয়েছি। এইগুলো এই যে এই একটা প্যান্ট, এগুলো সব আমারই। বুঝতে পারো, এই একটা শাড়ি মা বাড়িতে পরার জন্য নিয়েছে এটা। আর এটা আমার দিদির মেয়ের জামা, আমারও এরকম একটা সেম কালারের জামা আছে, সেই জন্য এটা আমি দিদির মেয়েকে দিয়েছি। তারপর দিদি দুটো নাইটি নিয়েছে, নাইটি দুটো উল্টো করে ভাঁজ করা আছে, দেখালাম না। এইটা সোজা ভাঁজ করা আছে, এই যে। আর এটা আর এই গেঞ্জি আর এই প্যান্ট আমি বাড়িতে পরার জন্য নিয়েছি। এটা আমার জামাইবুর জামাটা খুলে দেখালাম না। বা আর এই আমার জামাইবুর জন্য প্যান্ট কিনেছি, এটা জামাইবুর প্যান্ট দেখতেই পাচ্ছ। আর দিদি দুটো কুর্তি নিয়েছে, হাত কাটা কুর্তি। তো কুর্তিগুলো কেমন লাগছে, কুর্তি আমারও পরা হবে। আর মাকে আমি এই শাড়িটা গিফট করেছি, দাঁড়াও খুলে দেখাই তোমাদের। এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা আমি আমার মাকে গিফট করেছি। আমার মা নতুন শাড়ি পরে না, তাও দিয়েছি, তো পরে ভালো। আর এইটা আমার দিদির শাড়ি, তো উল্টো করে ভাঁজ করা আছে, দেখিয়ে খুলেছিলাম আমি। তো কেমন লাগছে বলবা, আমার দিদি নিয়েছে এটা। আর এটা আমি নিয়েছি, আমারটা খুলে দেখালাম না, আমারটা এরকম উপরে ভাঁজ করা আছে, আর খুললাম না। এখানে দিদি শ্বশুরের জন্য জামা নেওয়া হয়েছে, প্যান্ট নেওয়া হয়েছে, ওগুলো খুললাম না। আর এটা আমার বাবার পাঞ্জাবি, আমার দিদি দিয়েছে বাবাকে। আর এটা প্যান্ট পাঞ্জাবি এখনো আছে। আর আমার দিদির শাশুড়ির জন্য কিনে খাই, এইটা আমার দিদির শাশুড়িকে দিয়েছে দিদি। আর এই সুতির ছাপা শাড়িটা, আর আছে আর এই তিনটে সুতির ছাপা শাড়ি নিয়েছি আমরা। আমার মায়ের জন্য, আমার মা বাড়িতে পরবে, আর দিদি একটা নেবে বলে দিদির এই শাড়িটা, আর মায়ের এই দুটো। তো তোমাদের সবই দেখালাম। তো এত 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 বাজার হয়েছে আমার। আর হ্যাঁ, আমার এখনো জুয়েলারি কিছুই কেনা হয়নি। তো সেদিন খুব গরম, তো আমি জুয়েলারি সেরকম কিছুই কিনিনি। যে কটা কিনেছি সে কটা তোমাদের শেয়ার করছি। এখনও সেরকম কিছু কেনা হয়নি, আমাকে নিয়ে আসতে হবে এখনও কিনে। তো সেদিন টাইম পাইনি, অনেক বেলা হয়ে গেছিলো, আর দিদির মেয়েকে থুয়ে গিয়েছিলাম বাড়িতে। তো এইটা একটা কানের, আর
এই একটা কানের, তিনটে কানের কিনেছি, আর এই একটা কানের, আর এই দুটো চুড়ে কিনেছি, আর এই একটা ব্রেসলেট। আর সেরকম আমি কিছুই কিনিনি। আর যা এখনও আমার মানে পুজোর শপিং করা কমপ্লিট হয়নি, তো যে এখনও ভাইয়ের বাকি আছে, তারপরে দিদির একটা বাকি আছে, সেইগুলো নেব। তার সেইগুলো বেশি নেই, শুধু ভাইয়ের একটা জামাই বাকি আছে, আর বেশি কিছু নেই। আর আমার জুয়েলারি কটা বাকি আছে। তো এই হলো আমার পুজোর শপিংয়ের সব জিনিস। আর কোন শাড়িটা, আর আমার শাড়িটা না দিদির শাড়িটা না কার শাড়িটা ভালো লেগেছে, আর এত মানে কোন জিনিসটা তোমাদের পছন্দ হয়েছে, কোন জামাটা ভালো লাগছে, আমাকে কমেন্ট করে জানিওটা। ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো সকলকে টাটা।